আগামী 2024-এ যারা ব্লগ চ্যানেল খুলবে বলে বা ভেবেছো তাদের জন্য কোনটা সব থেকে বেস্ট হবে, ক্যামেরা নাকি মোবাইল নাকি গোপ্রো? এবার এই তিনটের মধ্যে কোনটা সব থেকে বেস্ট সেটা কিন্তু আজকে ভিডিওতে বলবো। ভিডিওটা একটু পার্ট কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখো বন্ধু, ব্লগ কিন্তু অনেক প্রকার হয়। কেউ ট্রাভেল ব্লগ করতে ভালোবাসে, কেউ মোটো ব্লগ করতে ভালোবাসে, কেউ লাইফস্টাইল ব্লগ করতে ভালোবাসে। তো এই তিনটের ক্ষেত্রে এই তিনটের মধ্যে কোনটা সব থেকে বেস্ট কিনলে তোমার এই ব্লগিং গুলো সব থেকে বেশি ভালো হবে সেটা কিন্তু তোমার জেনে রাখা দরকার আছে। প্রথম যেটা হচ্ছে কি ক্যামেরা। ক্যামেরার যেমন সুবিধা আছে ঠিক তেমন অসুবিধাও আছে ব্লগিং করার সময়। সুবিধাটা কি, যে তুমি একটা 4K আল্ট্রা এইচডি তুমি ভিডিও আপলোড করতে পারবে তোমার চ্যানেলে। এবার অসুবিধাটা কোনখানে, অসুবিধা কিন্তু অনেকগুলো দিকই রয়েছে। যেমন ক্যামেরাটা মূলত একটু অনেকটা দামি কোয়ালিটি, যেমন হচ্ছে আমি যদি 50,000 টাকা ক্যামেরা দাম ধরি, শুধুমাত্র ক্যামেরা রাখলে হবে না, সাথে কিন্তু অডিও রেকর্ড করার জন্য তোমাকে কিন্তু একটা মাইক্রোফোন ভালো একটা কিনতে হবে। সেটা তুমি মাইক্রোফোনের ম্যাক্সিমাম ধরে না 20 থেকে 30,000 টাকা দাম আছে, তাহলে 50 আর 30 80,000 টাকা দিলাম। এবার ক্যামেরাটাকে ধরার জন্য হাতে একটা কিন্তু মানে ছোট ট্রাইপড লাগবে, সেটা কিন্তু আমি ধরলাম 600-700 টাকা দাম আছে, তাহলে মিনিমাম 90,000 টাকা বা এরকম কিন্তু তোমার ক্যামেরা সেটিং এর জন্য কিন্তু খরচা হয়ে যাচ্ছে। তো এবার যদি ক্যামেরা নিয়ে আমি যদি ব্লগ করতে চাই, ক্যামেরা কিন্তু সব জায়গায় তুমি কিন্তু ইউজ করতে পারবে না। যেমন দেখো তুমি একটা কোনো মন্দিরে মানে ব্লগ করবো ভাবছো, সেখানে কিন্তু ক্যামেরা কোনো পারমিশন নেই, তাই তোমাকে ক্যামেরা নিয়ে ভিডিও মানে ব্লগ করতে পারছো না। এবার ক্যামেরা নিয়ে ব্লগ করতে হলে তোমাকে কিন্তু আলাদা চার্জ কিন্তু তোমাকে দিতে হবে, সেখানে কিন্তু 1,000 টাকা টিকিটের ব্যাপার থাকে। তা ঠিক ক্যামেরা নিলে যেমন তোমার ব্লগ ক্ষেত্রে 4K আল্ট্রা এইচডি তুমি ভিডিও দিতে পারবে, সাথে সাথে তুমি এই সমস্ত অসুবিধাগুলোর মধ্যে তোমাকে কিন্তু পড়তে হবে। এবার ক্যামেরা তোমাকে কখন ইউজ করলে তুমি বেশি প্রফিটেবল হবে, কখন বেশি লাভবান হবে, সেটা কিন্তু ভিডিও শেষে তোমাদের আমি বলবো। 2 নম্বরে যেটা রয়েছে কি, যে মোবাইল। মোবাইল নিয়ে মানে অনেকে যেমন কি মোবাইল দিয়ে প্রত্যেকে কিন্তু ভিডিও শুট করে, ভিডিও এডিটিংও করে। তাহলে ব্লগ করার সময় তুমি কোনো জায়গায় বেড়াতে গেছো, তোমার ব্লগ করার ইচ্ছা হয়েছে, হাত থেকে মোবাইলটা বার করে ভিডিও চালু করে দিলে, বলতে শুরু করে দিলে। তাহলে মোবাইলের মধ্যে তুমি একটা এখন প্রত্যেকের মোবাইলে কিন্তু ভালো একটা মানে ক্যামেরা কিন্তু অনেক মোবাইলে রয়েছে, ভালো অডিও কোয়ালিটি এখন সেট করা রয়েছে। তুমি যদি মনে করো আমি একটা অডিওর জন্য একটা মাইক্রোফোন আমি কিনবো, তাহলে তুমি চাইলে একটা অডিও জ্যাক মাইক্রোফোন কিনতে পারো বা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে পারো। সেটা খুঁজলে 1,000 টাকার মধ্যে তুমি কিন্তু ভালো কোয়ালিটি একটা অডিও রেকর্ডিং বা মাইক্রোফোন তুমি কিন্তু পেয়ে যাবে। সাথে তোমার যদি এডিটিং এর প্রয়োজন হয়, তুমি মোবাইল দিয়ে সেটা কিন্তু করতে পারবে। যেমন ভিএন অ্যাপ্লিকেশন রয়েছে, ইনশট রয়েছে, কাইন মাস্টার রয়েছে, এগুলো কিন্তু তুমি কিন্তু ভিডিও করতে পারবে। আমি আমার ব্লগ চ্যানেলের ক্ষেত্রে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও শুট করি, কিন্তু সেখানে ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে, তো সেখানে আমি মোবাইল দিয়ে কিন্তু ভিডিও এডিট করি। এবার মোবাইল দিয়ে তোমার যদি কোনো দেখা গেলো কি জলের তলে তোমার ভিডিও শুট করার প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রে ভালো একটা ওয়াটারপ্রুফ মোবাইল কিনে তুমি সেটা শুট করতে পারবে। কারণ যদি অ্যাপেল আইফোন থাকে সেক্ষেত্রে ভিডিও শুট করতে পারবে। এবার আইফোনের সব থেকে একটা বেস্ট কোয়ালিটি কি, যে সেখানে একটা ব্যাক ক্যামেরা 2.5 মেগাপিক্সেলে মানে ব্লার ক্যামেরা সেখানে সেট করা থাকে। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ব্লার ভিডিও শুট করা যায় না, সেক্ষেত্রে তোমার কিন্তু সামনে ক্যামেরা ভালো কোয়ালিটি তুমি কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ভিডিও শুট করতে পারবে। এবার ক্যামেরার ক্ষেত্রে কি, ক্যামেরা গোপ্রোর ক্ষেত্রে তোমার কিন্তু ল্যাপটপ বা পিসি তোমাকে লাগবে এডিটিং করার জন্য, এমনি কিন্তু সেটা হবে না। আর মোবাইলের ক্ষেত্রে মোবাইলের মধ্যে তুমি অল ইন ওয়ান পেয়ে যাচ্ছ, ইজি টু ক্যারি করতে পারবে বা সব থেকে বেশি ইউজও করতে পারবে। এবার 3 নম্বর যেটা হচ্ছে গোপ্রো। গোপ্রোটা মূলত হচ্ছে ভাই, তুমি যদি গোপ্রো নিয়ে ব্লগ করো ভালো ভাবো, তাহলে কিন্তু পুরোপুরি ছেড়ে দাও। গোপ্রোটা হচ্ছে অ্যাকচুয়ালি মোটো ব্লগিং, মোটরসাইকেল নিয়ে যারা ব্লগিং করে তাদের ক্ষেত্রে গোপ্রো সব থেকে কিন্তু বেস্ট। কেউ হেলমেটে সেট করে, কেউ মোটরসাইকেল হ্যান্ডেলে সেট করে, সেটা ওয়াইল্ড একটা মানে ভালো ফুটেজ কিন্তু তোমাদেরকে দর্শকদের দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু গোপ্রো ক্ষেত্রে তুমি যে কোনো জায়গায় বেড়াতে গেছো সেই ব্লগ করবে বা সেইগুলোর ক্ষেত্রে কিন্তু গোপ্রো ইউজ করা যাবে। এবার জলের তলায় তোমার খুব একটা বেশি শুট হলো, সেক্ষেত্রে তুমি কিন্তু এটা গোপ্রো দিয়ে ভালো শুট দেখাতে পারবে। কিন্তু গোপ্রো কিন্তু মূলত হচ্ছে মোর ভাই মোটো ব্লগিং এর জন্য। এবার মেন যেটা প্রশ্ন হচ্ছে কি, ক্যামেরা কোন সময় কিনলে তোমার সব থেকে বেশি ভালো হবে। তুমি একটা চ্যানেল খুলেছো, সেই চ্যানেলে অল্প অল্প ভিউ আসছে, সেক্ষেত্রে তুমি খুব বড় একটা ইনভেস্ট করে চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে না। তোমার চ্যানেলটা আস্তে দাঁড়িয়ে যাক, চ্যানেলটা মনিটাইজ হোক, সেখানে ইনকাম করো, সেই দিয়ে তুমি কিন্তু ড্রোন হোক ক্যামেরা হোক ভালো কোয়ালিটি কিনলে সেটা আরো ভালো ব্লগের একটা কোয়ালিটি ভিডিও তুমি দিতে পারলে। শুরুতে তুমি এত ইনভেস্ট করে দিলে তোমার চ্যানেলটাকে না দাঁড়াতে পারে বা তুমি চ্যানেলটাকে দাঁড় না করাতে পারলে, সেক্ষেত্রে ইনভেস্টটা কিন্তু বড় একটা ম্যাটার করে। তো সেক্ষেত্রে তোমার কোনটা বেস্ট, যে একটা ব্লগ করার ক্ষেত্রে কোনটা বেস্টটা কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে। আর ক্যামেরা সবথেকে বেশি আরেকটা অসুবিধা হচ্ছে কি, যে তুমি কোনো জায়গায় ক্যামেরা নিয়ে ব্লগ করতে গেলে সেক্ষেত্রে দুটো তোমাদের কিন্তু ব্যাটারি রাখতে হবে। একটা ব্যাটারি ক্যামেরা থাকলে আরেকটা ব্যাটারি রিচার্জেবল করে ফুল চার্জ করতে পারে রেখে দিতে হবে, কারণ ক্যামেরা ব্যাকআপ কিন্তু খুব বেশি কোন দেয় না। তো সেক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে মোবাইলটাই হচ্ছে বেস্ট ব্লগিং করার জন্য। মোবাইলের সময় একটা সামান্য স্ট্যান্ড কিনলে, একটা মাইক্রোফোন খুব জলে 1,000 টাকার মধ্যে তোমার দুটো ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে যাবে, সেটা ভালো কোয়ালিটি তোমাকে দিতে পারবে। এবার তোমাদের স্ট্যান্ড বা মাইক্রোফোন কেনার দরকার না পড়ে মোবাইলে ভিডিও রেকর্ড শুট দিয়ে সে কিন্তু ভালো অডিও কোয়ালিটি কিন্তু করা যায়, যেটা আমি কি রেকর্ড করি আমার ব্লগ চ্যানেলে। তো সেক্ষেত্রে তোমার কোনটা বেস্ট যে ব্লগ করার ক্ষেত্রে, সেটা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে।